এখনো পর্যন্ত ইসরায়েলকে যে জবাবটা ইরান দিয়েছে আজ পর্যন্ত কেউ দেয়নি। বিশেষ করে একটা মুসলিম কান্ট্রি এটা দিয়েছে, এটা মুসলমান হিসাবে গর্ববোধ করি এবং দোয়া করব যে এই যুদ্ধে ইরান যেন ইসরায়েলের দাঁত খাট্টা করে দেয়, আগামী দিনে যেন গাজার দিকে আর চোখ তুলে না তাকায়, আর পৃথিবীর কোনো দেশ আক্রমণ করার সাহস যেন ইসরায়েল না দেখায়। তাই যখন ইসরায়েলকে মারছে তখন কিন্তু দারুণ আনন্দ হচ্ছিল, এবং সত্যি কথা বলতে কি আমি আনন্দ প্রকাশও করতে পারছিলাম না, লোকে কি ভাববে। কিন্তু আমি এই মুহূর্তে মনে করি লোকে কি ভাববে কিচ্ছু যায় আসে না। এরকম শয়তানকে যদি ইরান মারতে পারে তাহলে ইরানকে সাধুবাদ জানাবো। আমি ব্যক্তিগতভাবে বলছি আমি ফিলিস্তিনের নিরীহ মানুষের পক্ষে আছি, এবং এই ইসরায়েলকে যে মারবে আমি তার পক্ষে থাকবো, যে ওর বিরুদ্ধে লড়াই করবে তার পক্ষে থাকবে। ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ থেকে এবার ইসরায়েল ইরান যুদ্ধ, রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি হলো ইসরায়েলের। কি বলবেন এই বিষয়টা নিয়ে? সত্যি খুব ভয়ঙ্কর, এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। প্রথম যখন ইসরায়েল অতর্কিতে হামলা করলো এবং 6 জন বিজ্ঞানীকে মারলো, অনেকগুলো কমান্ডার মারলো, নিউক্লিয়ার সেন্টার অ্যাটাক করলো, তো মনে হলো ইসরায়েল অনেক সুপিরিয়ার, অনেক অ্যাডভান্স। ইরান মনে হয় বুঝে উঠতে পারেনি, তাই এভাবে ঘরে বসে মার খেয়ে গেল। কারণ এর আগে আরবরা প্রচুর মার খেয়েছে ইসরায়েলের কাছে। তো প্রথমে মনে হলো মনে হয় এই ইরান মনে হয় বেশি বাড়াবাড়ি করছিল, আলাফালাফি করছিল, অনেক কথা বলছিল, যখন পারবে না তখন এত কথা বলছে কেন। কিন্তু আজকে সকাল থেকে যা রিপোর্ট আসতে শুরু করলো, আমি তো বিভিন্ন চ্যানেলে ঘেটে বেড়াচ্ছি, এটা ফেক নিউজ না অরিজিনাল, না এটা ওই ভিডিও গেম দেখাচ্ছে নাকি সত্যিই মারছে, আমি বিশ্বাস করতে পারছি না। তারপরে বিভিন্ন চ্যানেল মাধ্যম এদিক ওদিক দেখে পরে বিশ্বাস হলো আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া দেখে যে না, সত্যি ইরান ইসরায়েলকে মারছে, এবং ইসরায়েলিরা সব বাংকারে চলে যাচ্ছে, এবং ওরা নাকি এর মিসাইলগুলোকে আটকাতে পারছে না। এই যে আয়রন ডোম অমুক তমুক শুনেছিলাম, দুর্ভেদ্য, এবং আজ পর্যন্ত এরকম দৃশ্য দেখিনি যে বড় বড় বিল্ডিংগুলো হু হু করে মাটির তলায় মিশে যাচ্ছে। এইটা দেখে সত্যি কথা বলতে এত আনন্দ হয়েছে, মানে আমরা তো যুদ্ধ ভালোবাসি না, মানুষের হত্যা হোক ভালোবাসি না, কিন্তু গাজাতে পুরো ফিলিস্তিনকে খেয়ে গাজাকে খেয়ে যে নির্মম অত্যাচার করেছে, পুরো পৃথিবী বলেছে থামো থামো থামো, থামেনি। আজ গাজা প্রায় শেষ, মানে মুমূর্ষ মানুষগুলোকে চিকিৎসা একটু দেবে তা দেয়নি, খাবার জল যাচ্ছে সেটা আটকে দিচ্ছে। মানে মানবিকতা দূরের কথা, এরা মানুষই না, কোনো পশু মনে হয় এত নির্মম হবে না। তাই যখন ইসরায়েলকে মারছে তখন কিন্তু দারুণ আনন্দ হচ্ছিল, এবং সত্যি কথা বলতে কি আমি আনন্দ প্রকাশও করতে পারছিলাম না, লোকে কি ভাববে। কিন্তু আমি এই মুহূর্তে মনে করি লোকে কি ভাববে কিচ্ছু যায় আসে না। এরকম শয়তানকে যদি ইরান মারতে পারে তাহলে ইরানকে সাধুবাদ জানাবো, ইরান সাধুবাদ জানাবো। যদিও ইসরায়েল ভারতের বন্ধু, কিন্তু কি করব, এটা তো ঐতিহাসিকভাবে ইসরায়েল আমাদের শত্রু ছিল, ফিলিস্তিন আমাদের বন্ধু ছিল। এখন নরেন্দ্র মোদী এসে নিয়ম পাল্টে দিয়েছে। আমাদের ইন্দিরা গান্ধী থেকে আরম্ভ করে বা নেহরুর সময় থেকে বাজপেয়ীজি পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে ছিলে। তো এখন কথা হলো আমরা কি মোদিজির পক্ষে থাকবো না নিরীহ মানুষের পক্ষে থাকবো। আমি ব্যক্তিগতভাবে বলছি আমি ফিলিস্তিনের নিরীহ মানুষের পক্ষে আছি, এবং এই ইসরায়েলকে যে মারবে আমি তার পক্ষে থাকবো, যে ওর বিরুদ্ধে লড়াই করবে তার পক্ষে থাকবো। এই যে প্রথমেই দেখা গেল যে ইসরায়েল ইরানের উপর হামলা করলো, ইরানে একেবারে ঢুকে গিয়ে হামলা করলো, এবং তার হামলার পরেই একদম কিছু সময়ের মধ্যেই, কয়েক ঘন্টার পরেই পাল্টা হামলা, এবং সেই হামলায় রীতিমতো যে মিসাইল সেন্টার ছিল ইসরায়েলের, সেই ইসরায়েলের মিসাইল সেন্টার রীতিমতো ধ্বংস করে দিয়েছে ইরান, এবং ইসরায়েলের যে আয়রন ড্রোন সেগুলো কিন্তু আটকাতে পারেনি, ব্যর্থ হয়েছে। কি বলবেন? হ্যাঁ, আমিও প্রথমে খুব অবাক হয়ে গেছিলাম, এবং মোসাবের ব্যাপারে আমরা জানি তাদের ইন্টেলিজেন্স খুব হাই, তারা ভিতরে গুপ্তচর বৃত্তি করে, অনেক লোক ঢুকিয়ে রেখেছে এবং প্রচুর মানুষকে রেখে নেয়। পৃথিবীর সিআইএ বলেন, সিআইএর থেকেও অ্যাডভান্স মোসাফ। আর পাকিস্তানের আইএসআই, তাদের পৃথিবীতে নাম আছে। আমাদের যেমন রয়ের বিশাল নাম আছে পৃথিবীর ইন্টেলিজেন্সগুলোর মধ্যে, র মানে কাঁচা, ঠিক আছে, RAW র। তো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো, আমরা পাকিস্তানকে ধ্বংস করে দিলাম। তো এখন ইরান যে পাল্টা মার দেবে, ইরান যে এত অ্যাডভান্স টেকনোলজি অ্যাকোয়ার করে নিয়েছে যেটা আয়রন ডোম আটকাতে পারবে না, এইটা কিন্তু অভূতপূর্ব ব্যাপার।
যে পৃথিবীর বুকে ইরান বলছে আমি এমন এমন টেকনোলজি আবিষ্কার করেছি পৃথিবীর কেউ করেনি। এবং এক্সপার্টরা বলছিল, আমি কোন চ্যানেলে শুনছিলাম, যে J-35 যে বিমান, আমেরিকার যে লেটেস্ট হাইটেক একেবারে সবথেকে দামি বিমান যেটা, সেইটাকেও নাকি ভেঙে ফেলে দিয়েছে। এবং শুনছিলাম ওরা এমন টেকনোলজি করেছে, ওদের সিগন্যালকে জ্যাম করে সেইখানে হ্যাকিং করে প্লেন শুধু ভেঙে ফেলে দেবে না, ওই ইসরায়েলের প্লেনগুলোকে নামিয়ে ল্যান্ড করিয়ে নেবে, তার পাইলট সহ ল্যান্ড করিয়ে নেবে। এমন টেকনোলজি ইরান তৈরি করে বসে আছে। এবং ওর সমুদ্রে যে নিয়ন্ত্রণ ইরানের, সেটাও সাংঘাতিক। সবই মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। এবং চায়না, নর্থ কোরিয়া, রাশিয়া তারা ইরানের সঙ্গে দাঁড়িয়েছে। আমেরিকা আবার বলেছে আমি কিন্তু ভাই সাথে পাচে নেই, যা করেছে ইসরায়েল করেছে, আমি সঙ্গে নেই। মানে এখন আমেরিকারও ভয় হচ্ছে কোথায় আমাকে না মেরে দেয়, কারণ ইরাক, সিরিয়া, এই আশেপাশের অনেকগুলো জায়গাতে আমেরিকা সেন্টার করে বেস করে বসে আছে দাদাগিরির। তো এখন আমেরিকাও ভয় পাচ্ছে কোথায় আমাকে না মেরে দিক, তাই বলছে আমি কিন্তু কিছু নেই, আমরা কথা বলো, বন্ধুত্ব করো, মিটিয়ে নাও বসে। তাহলে এই 1 বছরের বেশি সময় দিয়ে গণহত্যা গাজাতে হলো, যে পুরো ফিলিস্তিনটাকে শেষ করে দিল, তখন বসার সময় এদের হয়নি? এখন বলছে বসে কথা বলে নাও, মিটিয়ে নাও, মধ্যস্থতা করব। তো আমি এইটাই বলবো যে কি হবে জানি না, ইসরায়েলের কাছে আরও কত টেকনোলজি লুকানো আছে জানি না, আগামী দিনে কি হবে না। এখনও পর্যন্ত ইসরায়েলকে যে জবাবটা ইরান দিয়েছে আজ পর্যন্ত কেউ দেয়নি। বিশেষ করে একটা মুসলিম কান্ট্রি এটা দিয়েছে, এটা মুসলমান হিসাবে গর্ববোধ করি। এবং দোয়া করব যে এই যুদ্ধে ইরান যেন ইসরায়েলের দাঁত খাট্টা করে দেয়, আগামী দিনে যেন গাজার দিকে আর চোখ তুলে না তাকায়, আর পৃথিবীর কোনো দেশ আক্রমণ করার সাহস যেন ইসরায়েল না দেখায়। আরেকটা বিষয় যেটা দেখা গেছে, ইরান রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা ইসরায়েলকে সমর্থন করতে চাইবে, সে আমেরিকা হোক, ইউরোপ হোক, তাদের কিন্তু ছেড়ে কথা বলা হবে না, তাদেরকেও ধ্বংস করে দেওয়া হবে বলে রীতিমতো ইরানের হুঁশিয়ারি। না, এটা ইরান করতে বাধ্য, কারণ ইসরায়েল প্রথম দিনে মানে গতকাল যে অ্যাটাকটা করেছে, যার 6খানা নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হত্যা করেছে, যার কমান্ডারকে হত্যা করেছে, এর আগে ইরানের প্রেসিডেন্টকে হত্যা করেছিল, এবং বারে বারে অনেকগুলো কমান্ডারকে, সেনাপ্রধানকে ওরা হত্যা করেছে। এবং এখন যেটা করলো, নিউক্লিয়ার সাইটে হামলা করে দিয়েছে। এখন তো ইরানের ডু অ্যান্ড ডাই অবস্থা। ইরান যদি রিটালিয়েট না করতে পারে, এটাকে যদি না আটকাতে পারে, তাহলে গাজার মতোই ইরান ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে আছে আজ পর্যন্ত ইরানকে পৃথিবীর কোনো শক্তি গত 500 বছরের ইতিহাসে কেউ ইরানকে পরাস্ত করতে পারেনি। অতএব ইরান বাঁচার জন্য সে ডেসপারেট, সে ইউরোপ হোক, আমেরিকা হোক, আর যাই হোক, যদি ইসরায়েলের পাশে দাঁড়ায় কেউ আসে তো সবাইকেই মারবে, তা নাহলে ইরান শেষ হয়ে যাবে। ইরানের অস্তিত্বের লড়াই, বেঁচে থাকার লড়াই, অতএব ও স্বাভাবিকভাবেই মারবে। এবার জানি না ওর কাছে কত টেকনোলজি আছে, ও সত্যি আমেরিকাকে বা ইউরোপকে মারতে পারে কিনা, এটা সময় কথা বলবে। চীন রীতিমতো ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই যুদ্ধ থামান, না হলে কিন্তু গোটা বিশ্ব ইরানের পাশে দাঁড়িয়ে যাবে। চীন লাগাতার বিগত কয়েক বছর ধরে পলিসি নিয়েছে, ও মুসলিম ওয়ার্ল্ডকে কাছে চাচ্ছে, এবং মুসলমানদের সঙ্গে ওর সম্পর্ক ভালো মুসলিম স্টেটগুলোতে। অতএব ইরানের পাশে দাঁড়িয়ে যাওয়া মানে পুরো মুসলিম বিশ্বজাহান কিন্তু চীনার কাছে কৃতজ্ঞ থাকবে। যেমন রাশিয়াও কিন্তু এইটা বুঝেছে। রাশিয়ার কিন্তু একসময় লড়াই মুসলিম স্টেটগুলোর উপরেই ছিল, এই আফগান বলুন, পাকিস্তান বলুন, এগুলোর উপরে লড়াই ছিল। এবং ও রাশিয়া যখন ভাঙলো, প্রায় 15টা স্টেট তৈরি হলো, আজারবাইজান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তাসখান, এরকম চেচনিয়াও প্রায় অর্ধেক স্বাধীন হয়েছে। এরকম প্রচুর স্টেট বেরিয়ে গেছে, কিন্তু ওটা যাওয়ার পর ওরা বুঝতে পেরেছে আজকের দিনে যদি বিশ্বে রুল করতে হয়, তাহলে মুসলিম স্টেটগুলোকে সঙ্গে নিতে হবে। 1 নম্বর তাদের সম্পদ, তাদের ব্যবসা, 2 নম্বর তাদের অ্যাডভান্স টেকনোলজি যে জায়গায় পৌঁছে গেছে একবার। কারণ রাশিয়াকে ইরান থেকে ড্রোন নিতে হয়েছে। রাশিয়া যখন লড়াই করেছে তখন ওই ইউক্রেনকে ড্রোন সাপ্লাই করেছে তুর্কি ড্রোন খেলা দেখিয়েছে। আবার যখন আজারবাইজানের সঙ্গে লড়াই হয়েছে আর্মেনিয়ার, তখনও কিন্তু আসল খেলাটা দেখিয়েছে তুর্কি একসময় সুপার পাওয়ার ছিল। তারপরে ধরুন মিলিটারিতে ন্যাটোর একটা অংশ, বড় অংশ, মিলিটারিতে অ্যাডভান্স। অতএব
চায়না হোক আর রাশিয়া হোক, এরা কিন্তু মুসলিমদের সঙ্গে সখ্যতা চাচ্ছে, এবং এই ক্ষেত্রে আমেরিকা অনেকটাই জমি হারিয়েছে ইসরায়েলের সঙ্গে থাকার জন্য। আমেরিকাও কিন্তু এখন সাইড হচ্ছে, সে কিন্তু বলছে আমি কিন্তু ইসরায়েলের সঙ্গে নেই, সেও যুদ্ধ থামানোর কথা বলছে। অতএব চীন যেটা করছে, এতে ও সুদূর প্রসারী একটা ব্যবসায়িক প্ল্যানিং আছে। মুসলিম রাষ্ট্রগুলোতে তার বন্ধুত্ব বাড়ছে, তার ইনভেস্টমেন্ট বাড়ছে, ব্যবসা বাড়ছে, তার বাজার বেশি নিচ্ছে। অতএব আজকের দিনে যারা মুসলিম বিদ্বেষী হবে, যারা মুসলিম রাজ্যগুলোর সঙ্গে, দেশগুলোর সঙ্গে শত্রুতা করবে বা সম্পর্ক খারাপ করবে, তাদেরকে গাধা অশিক্ষিত ছাড়া আর কিছু বলা যায় না। এটা ওয়ার্ল্ড ট্রেন্ড। এখন সবাই মুসলিমদের অ্যাপিস করছে। যেই রাষ্ট্রগুলোতে কাল পর্যন্ত নামাজ ব্যান ছিল, আজান ব্যান ছিল, তারা এখন সেখানে মসজিদ করার ছুট দিচ্ছে, নামাজ পড়ার, আজান দেওয়ার ছুট দিচ্ছে। আর চায়না সেটা খুব ভালো হয়েছে, চায়না খুব স্মার্ট, ইন্টেলিজেন্ট। অতএব চায়নার স্বার্থ আছে, তার বাজারে তার অস্ত্র বিক্রি হবে। পাকিস্তান, ইরানকে যদি চায়না তার অস্ত্র দেয়, আর তার অস্ত্র যদি সাকসেসফুলি রান করে, তাহলে পুরো পৃথিবীতে চায়নার অস্ত্রেরও বাজার বড় হবে। অতএব সবার স্বার্থ জড়িয়ে আছে, এগুলো শুকনো ভালোবাসা নয়। তবে এই সময় ইরানের পাশে সমস্ত পৃথিবীর দাঁড়িয়ে যাওয়া উচিত, কারণ ইসরায়েলের মতো নরখাদক, হিংস্র, বর্বর জাতি পৃথিবীতে নেই। এবং এখন আজকের দিনে আমরা কথায় কথায় হিটলার হিটলার বলতাম না, আজ হিটলারের প্রতি আমার শ্রদ্ধা জন্মাচ্ছে, যে সত্যি একটা এরকম নিষ্ঠুর জাতিকে সে যে এতটা পরিমাণ তার ক্ষমতা খর্ব করে দিয়ে গেছে। যদি ওই ৬০-৬৫ লক্ষ ইহুদি হত্যা না হতো, আজ যদি পৃথিবীতে ইহুদিদের সংখ্যা আরও বেশি হতো, তাহলে আমার না জানি পুরো পৃথিবীটাকে কত নাকানি চোবানি খাওয়াতো। হিটলার যে বলেছিল না, অল্প কটাকে ছেড়ে যাচ্ছি, তোমরা পরে বুঝবে কেন এদের মেরেছিলাম। সত্যি আজকে বলছি, এরা মানুষ নয়, এদের মধ্যে মানবতা নেই। এবং হিংসার, শত্রুতার, যুদ্ধেরও তো একটা লিমিট থাকে। কেউ শিশু হত্যা করে, নারী হত্যা করে, হসপিটাল ভাঙে, এবং রিলিফ ক্যাম্পে বম্বিং করে, স্কুলে বম্বিং করে, ভাবা যায় না। অতএব এদের বিনাশ দরকার, বিশ্ব শান্তির জন্য এদের বিনাশ দরকার। আর সর্বশেষ যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আমেরিকা মধ্যস্থতা করার জন্য ইরানকে প্রস্তাব দিয়েছে। আগামীকাল রবিবারে সেই বসার বৈঠক ছিল, কিন্তু ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কোনো মধ্যস্থতায় বসার লাভ নেই বলে একেবারে ইরান ডিরেক্ট জানিয়ে দিয়েছে। না না, মধ্যস্থতা করার কি আছে? ইরান, ইসরায়েল তো ফিলিস্তিনের সঙ্গেও মধ্যস্থতা করেছিল। চুক্তি করার পর সেই চুক্তি ভঙ্গ করেছে, এখনো বম মারছে। অতএব ও সুযোগ পেলেই মারবে, ওর সঙ্গে সন্ধি করার কোনো মানে হয় না, কারণ কোনো সন্ধি মানবে না। অতএব না রেগা বাঁশ না বেজেগা বাঁশুরি, ওটাকে শেষ করে দিতে পারলে, একেবারে গল্প শেষ করে দাও, তাহলে মনে হয় এই পৃথিবীর জন্য খুব ভালো হবে।